রাত তখন গভীর। ওয়াশিংটন ডিসিতে আলো জ্বলছে, বন্দুকের গুলির মতো একটার পর একটা পোস্ট আসছে ট্রুথ সোশ্যালে, যেন কেউ একটা ট্রিগার টানছে বারবার। সেই পোস্টে আছে মিসাইল স্ট্রাইকের ছবি, আমেরিকান পতাকায় ঢাকা ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র, মহাকাশ থেকে পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য, আর সবকিছু শেষে একটাই বার্তা: ইরান ঘড়ির কাঁটা টিকটিক করছে। কিন্তু হঠাৎ মাঝরাতে কেন এসব পোস্ট করছেন ট্রাম্প? এই এক রাতের পোস্টিং বুঝতে হলে আপনাকে জানতে হবে আরো অনেক কিছু, কারণ এই যুদ্ধের শিকড় অনেক গভীরে। আজকের এক্সপ্লেইনারে যুদ্ধের সেই গভীর শিকড় ভেদ করব, জানাবো নতুন করে ইরানে হামলার জন্য কি কি মাস্টার প্ল্যান তৈরি করছে ট্রাম্প প্রশাসন। সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। সেই রাতের পোস্টগুলো 2026 সালের 18 মে। গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মাত্র কয়েক ঘন্টার মধ্যে 20টিরও বেশি পোস্ট করেন। এই পোস্টগুলোর বেশিরভাগই ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা ছবি, যেগুলোতে ইরানি নৌকায় ক্ষেপণাস্ত্র হামলা, মহাকাশ যুদ্ধ এবং ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যের ওপর মার্কিন পতাকার দৃশ্য দেখানো হয়েছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রের ওপর আমেরিকান পতাকা বসানো ছবিতে দেখা যাচ্ছে চারদিক থেকে তীর চিহ্ন দিয়ে ইরানকে ঘিরে রাখা দৃশ্য। আরেকটি ছবিতে একটি আমেরিকান ড্রোন ইরানের দ্রুতগামী নৌকায় আঘাত করছে, ক্যাপশনে লেখা বাই বাই ফাস্ট বোটস। একটি ভিডিওতে ট্রাম্প নিজে একটি টেবিলে আঙ্গুল ঠোকাতে ঠোকাতে বলছেন, বা 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 ফায়ার বুম। এটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার কার্যক্রম। মহাকাশ থেকে যুদ্ধের দৃশ্য। ট্রাম্প স্পেস ফোর্স শিরোনামে নিজেকে মহাকাশে স্যাটেলাইট দিয়ে ঘেরা অবস্থায় দেখিয়ে কক্ষপথ থেকে ক্ষেপণাস্ত্র হামলা তদারকি করছেন এমন একটি ছবিও পোস্ট করেন। আরেকটি ছবিতে তিনি একটি মহাকাশ যানে বসে কিল বাটন চাপছেন। পেছনের স্ক্রিনগুলোতে মিসাইল হামলা আর পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে। একজন রাষ্ট্রপ্রধান রাত জেগে এআই দিয়ে পারমাণবিক বোমার ছবি বানাচ্ছেন। এটা যদি শুধু শখের বশে হতো তাহলেও হয়তো এড়িয়ে যাওয়া যেত, কিন্তু পরিস্থিতি বলছে এটা একটা সুচিন্তিত কৌশল, যে কৌশলের নাম সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এই যুদ্ধের শুরু কোথায়? ট্রাম্পের এই রাতের পোস্টগুলো বুঝতে হলে আগে বুঝতে হবে এই যুদ্ধ শুরু হয়েছিল কিভাবে। 2025 সালের 22 জুন অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। 7টি B-2 স্টেলথ বোম্বার এবং মোট 125টি বিমান সেই অপারেশনে অংশ নেয়। তখন ট্রাম্প ঘোষণা করেছিলেন ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা বলল ভিন্ন কথা। ট্রাম্প পরে স্বীকার করেন ইরান তাদের পারমাণবিক কার্যক্রম নতুন করে শুরু করেছে, আর সেই অজুহাতেই 2026 সালের 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল মিলে অপারেশন এপিক ফিউরি নামে ইরানে নতুন করে যৌথ সামরিক অভিযান শুরু করে। আমেরিকার পর ইরানের পাল্টা আক্রমণে জর্জরিত ট্রাম্প প্রশাসন মে মাসের 5 তারিখে যুদ্ধবিরতি ঘোষণা করে। আমেরিকার চা বিরতি বা যুদ্ধবিরতির পর আবার শুরু হতে যাচ্ছে ইরান যুদ্ধ, এবং এবার শুরু হলে এই যুদ্ধ হবে অনেক বড়। ট্রাম্পের হুমকি ও তার প্রভাব। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের জন্য সময় শেষ হয়ে আসছে, তাদের আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু এই ধরনের পোস্ট কি আসলে কাজ করছে নাকি উল্টো ক্ষতি করছে? ট্রাম্পের নিজের অফিসিয়ালরাই বেনামে CNN এবং ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন প্রেসিডেন্টের এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো চলমান শান্তি আলোচনার জন্য মারাত্মক ক্ষতিকর হচ্ছে। নিজের দলের লোকজনই যখন আড়ালে নিজের প্রেসিডেন্টের সমালোচনা করছেন, সেটা কিন্তু ছোট বিষয় না। এর আগে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প, যাকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সম্ভাব্য যুদ্ধ অপরাধ বলে আখ্যায়িত করেছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফান দুজারিকো এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হরমুজ বিশ্বের গলা টিপে ধরা অস্ত্র। বিশ্বের 5 ভাগের 1 ভাগ তেল এই একটি পথ দিয়েই যায়। সেই পথ বন্ধ মানে পুরো দুনিয়ার জ্বালানি বাজারে আগুন। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিভাফ জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ না উঠলে কোনো পূর্ণ যুদ্ধবিরতি সম্ভব না। ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বিদেশি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে এবং বেশ কয়েকটি বিদেশি পতাকাবাহী জাহাজ আটক করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর হরমুজ প্রণালীতে যান চলাচল পুনরায় চালুর দাবি জানান। ব্রিটেনের সঙ্গে একটি বহুজাতিক মিশনের প্রস্তাবও দিয়েছে ফ্রান্স।
শান্তির চেষ্টা, প্রতিটি পদেই কাঁটা। যুদ্ধের মাঠে গোলাগুলির পাশাপাশি কূটনীতির টেবিলেও চলছে জটিল লড়াই। ইরানের কাছে একটি 14 দফা প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে বলা হয়েছে ইরানকে কমপক্ষে 12 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে। 60% পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় 440 কেজি ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে হবে। বিনিময়ে আমেরিকা ধীরে ধীরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং জমা করা কোটি কোটি ডলার ছেড়ে দেবে। কিন্তু ইরান এই শর্তগুলোকে বলছে অবাস্তব। ইরান পাকিস্তানের মধ্যস্থতায় নিজস্ব জবাব পাঠিয়েছে। তেহরানের এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন তাদের জবাব বাস্তবসম্মত ও ইতিবাচক এবং ওয়াশিংটন ইতিবাচক সাড়া দিলে আলোচনা দ্রুত এগোবে। এদিকে রয়টার্স ও এক্সিওস জানিয়েছে আমেরিকা ও ইরান একটি 1 পৃষ্ঠার সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু পারমাণবিক কার্যক্রম নিয়ে বিস্তারিত কোনো আলোচনা তখনও হয়নি। ইসরায়েল, লেবানন আর জটিল সমীকরণ, এর মূল সংঘাতের পাশে আরেকটা সাইড কনফ্লিক্ট সব হিসাব এলোমেলো করে দিচ্ছে। এই যুদ্ধ প্রতিবেশী লেবাননকেও মারাত্মক সংঘাতে টেনে এনেছে, যেখানে ইসরায়েল বেপরোয়া ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি জানিয়ে দিয়েছেন যে কোনো যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত থাকবে না। ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সও এই অবস্থান সমর্থন করেছেন। কিন্তু ইরান বলছে ঠিক উল্টো কথা। তেহরান জানিয়ে দিয়েছে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি না হলে যে কোনো বৃহত্তর শান্তি চুক্তিতে যাবে না। দুই পক্ষ দুই দিকে টানছে, আর মাঝে আটকে আছে লেবাননের সাধারণ মানুষ। জনমত ও ট্রাম্পের অবস্থান, এত কিছুর মাঝে আমেরিকার নিজের মানুষ কি বলছে? রয়টার্স ও ইপোসসের এক জরিপে দেখা গেছে মাত্র 36% আমেরিকান ইরানে মার্কিন সামরিক হামলার পক্ষে, আর মাত্র 26% মনে করেন ট্রাম্প সুষম মেজাজের। 51% আমেরিকান মনে করছেন গত 1 বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা কমে গেছে। তবু ট্রাম্প থামছেন না। সিএনবিসিকে তিনি বলেছেন যদি চুক্তি না হয় তাহলে তিনি বোমাবর্ষণ করবেন, কারণ সেটাই তার কাছে ভালো কৌশল মনে হচ্ছে। এটা কি আত্মবিশ্বাস নাকি পাগলামি? ভাবতে পারলে একজন নবজাতকও হয়তো সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। পোস্টগুলোর আসল অর্থ, ট্রাম্পের ইরান সংক্রান্ত পোস্টগুলো এতটাই এলোমেলো যে 6 মার্চ তিনি লিখেছিলেন ইরানের সঙ্গে শুধু আনকন্ডিশনাল সারেন্ডার ছাড়া কোনো চুক্তি হবে না। পরদিন 7 মার্চ লিখলেন ইরান ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে। আর 9 মার্চ আবার হুমকি দিলেন হরমুজে কিছু হলে ইরানকে 20 গুণ বেশি মারা হবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই পোস্টগুলো কূটনৈতিক আলোচনার চারপাশে যে অনিশ্চয়তা তৈরি করছে তা খুব দ্রুত কাটছে না। গল্পের শেষ কোথায়? তাহলে এই ক্রাইম থ্রিলারের শেষটা কোথায়? একদিকে ইরান জানিয়েছে তারা এখনো আলোচনায় আগ্রহী, মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে। অন্যদিকে যুদ্ধবিরতি কাগজে থাকলেও বাস্তবে দুই পক্ষের মধ্যে হরমুজ প্রণালীতে গোলাগুলি চলছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ, জ্বালানির দাম আকাশ ছোঁয়া, পাশে লেবানন জ্বলছে, আর ওয়াশিংটনে রাত জেগে পারমাণবিক বোমার ছবি পোস্ট করা হচ্ছে। পৃথিবীর এই টান টান মুহূর্তে প্রতিটি পোস্ট, প্রতিটি হুমকি, প্রতিটি কূটনৈতিক চিঠি কোনটা যুদ্ধের দিকে নিয়ে যাবে আর কোনটা শান্তির দিকে, সেটা এখনো অজানা।